জুনিয়র্স, আমি রেহমান আর তোমরা দেখছো দি জান্নাত এলএলবি অ্যান্ড ইনস্টিটিউট অফ ল। আমরা যারা কলকাতা ইউনিভার্সিটির 5 ইয়ার্স এলএলবির জন্য প্রিপারেশন করছি তাদের জন্য এটা আমার প্রথম ক্লাস। এখন আমরা যদি সিলেবাস ধরে প্রিপারেশন করতে চাই তবে টপিকগুলোকে আমরা মোট 5 ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের জিকে, একটা হলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, একটা হলো আমাদের ইংলিশ, একটা আমাদের রিজনিং, আর একটা হলো আমাদের সিম্পলিফিকেশন ম্যাথ, যেটা একদমই আমাদের সোজা। এবার আমাদেরকে স্ট্র্যাটেজি বুঝতে হবে, কারণ কম সময়ের প্রিপারেশানে বেশি নম্বর তুলতে গেলে অবশ্যই আমাদেরকে প্ল্যান ওয়াইজ আগাতে হবে এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে। একদম প্রথমে যদি আমরা রিজনিং নিয়ে কথা বলি তাহলে এটা একদমই সোজা, আমরা মোটামুটি প্র্যাকটিস করে গেলে পরীক্ষাতে সবগুলোই পারবো। এবং আমাদের এখানে যে ম্যাথটা দেয় সেগুলো খুব একটা হার্ড লেভেলে দেয় না, একদমই সিম্পলিফিকেশান সহজ ম্যাথ দেয়। যদি আমরা প্র্যাকটিস করে যাই আমরা পরীক্ষাতে আরামসে সবগুলো পারবো। কিন্তু হ্যাঁ, যদি প্রশ্ন আমাদের জিকে থেকে এবং ইংলিশ থেকে আসে তবে আমরা কিন্তু সমস্যায় পড়তে পারি, কারণ ইংলিশ এবং জিকের কোনো মা বাবা হয় না, যেখান থেকে সেখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও যেখান থেকে সেখান থেকে আসতে পারে। এই জন্য এই জায়গাগুলোতে আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং প্ল্যান ওয়াইজ আগাতে হবে। তো আজকে আমরা ইংলিশ দিয়ে আমাদের প্রথম ক্লাস শুরু করব, এবং ক্লাসের পর আমি যখন কোশ্চেন সলভ করাবো এবং প্রিভিয়াস ইয়ারের কয়েকটা কোশ্চেন করাবো তখন তোমরা বুঝতে পারবে কী করে কম সময়ের প্রিপারেশানে বেশি নম্বর তোলা যায়, আর এটাই স্মার্ট ওয়ার্ক। আর যদি তোমাদেরকে আমি একটুও বোঝাতে পারি তবে অবশ্যই রিকোয়েস্ট থাকলো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করো। আগের বার ইংলিশে আমাদের ওয়ান ওয়ার্ড এসছে, এবার সিনোনিম আসুক, অ্যান্টোনিম আসুক বা অন্য যে কোনো প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু মোটেও মুখস্থ করব না, এবং মুখস্থ না করেও আমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবো, কারণ আমরা তো করছি স্মার্ট ওয়ার্ক। আমরা কিন্তু মোটেও মুখস্থ করব না। তাহলে আমরা পড়বো কীভাবে? আমরা পড়বো এইভাবে। চলো তাহলে शुरू करा जाक। अब देखो, वोकेबुलरी की बात की जाए, यानी कि इंग्लिश वर्ड, जितना भी इंग्लिश वर्ड हम सामने देखते हैं कहीं ना कहीं वो लैटिन से आए हैं, नहीं तो ग्रीक से आए हैं, नहीं तो फ्रेंच से आए हैं। अब ये जो लैटिन वाले वर्ड होते हैं नहीं तो ग्रीक वाले वर्ड होते हैं ना, तो ये थोड़ा थोड़ा चेंज होकर इंग्लिश में आता है, नहीं तो कभी कभार सेम भी आ जाते हैं। तो हम दोनों ही पढ़ेंगे, ठीक है। আমাদের প্রথম যে ওয়ার্ড সেটা হলো মিসেইন। এই মিসেইন থেকে আসে হলো মিসো। মিসো কথার মানে হলো ঘৃণা করা, হেট করা, বোঝা গেল। এরপর নোট করো গাইনি। গাইনি কথার মানে হলো মেয়ে, ফিমেল। যেখানে যেখানে আমরা গাইনি কথাটা পাবো আমরা তার মানে বুঝবো কোনো মেয়েকে বোঝানো হচ্ছে। এবার লোগোস, এখান থেকে আসে হলো লজি, এটাকে খেয়াল করো। আর কোনো ওয়ার্ডের পর কোনো ওয়ার্ডের শেষে যখন আমার আইএসটি লাগানো থাকবে অর্থাৎ ইস্ট, তার মানে বুঝবো কোনো পার্সনকে, কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এতটুকু খেয়াল রাখো। হয়তো অনেকে বুঝতে পারছো না যে আমি এগুলো কেন বলছি, তারা একটু পরে বুঝতে পারবে। বি পেশেন্ট। ধরো একটা ওয়ার্ড আসলো मिसोगाइनी। अब मिसेन का मतलब क्या होता है? हेट करना। गायनी का मतलब क्या होता है? लड़कियाँ, औरत, है ना। तो मिसोगाइनी का मतलब क्या होता है? लड़कियों को हेट करना, यानी कि মেয়েদেরকে ঘৃণা করা। এবার ধরো ওয়ার্ডটা দিল মিসোগাইনিস্ট। আমি একটু আগে কি বললাম, যে ওয়ার্ডের শেষে আমাদের আইএসটি লাগানো থাকবে সেটার মানে কোনো পার্সনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মিসোগাইনিস্ট কথার মানে হলো এমন একটা পার্সন যে মেয়েদেরকে ঘৃণা করে। দ্য পার্সন হু হেটস ওমেন, দ্য পার্সন হু হেটস গার্লস, বোঝা গেল। এবার ধরো আমাদেরকে আরে একটা ওয়ার্ড দিল এরই মতো, সেটা হলো মিসোগ্যামিস্ট। এবার আমরা জানি মিসো কথার মানে হলো ঘৃণা করা। কোনো ওয়ার্ডের শেষে আমাদের আইএসটি থাকা তার মানে হলো কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, কোনো পার্সনকে বোঝানো হচ্ছে। কিন্তু গ্যামি কথার মানে কি? গ্যামি কথাটা আমাদের গ্যামোস থেকে এসছে। গ্যামোস কথার মানে হলো আমাদের বিয়ে করা, ম্যারেজ করা। তো যেখানে যেখানে আমরা গ্যামি কথাটা পাবো তার মানে হলো ম্যারেজ। ধরো আসলো মনোগ্যামি। মনো কথার মানে হলো এক, গ্যামি মানে বিয়ে করা, তাহলে একটা বিয়ে করা। বাইগ্যামি, বাই কথার মানে হলো দুই, গ্যামি মানে বিয়ে করা, তাহলে দুটো বিয়ে করা। পলি মানে অনেকগুলো, তাহলে পলিগ্যামি মানে অনেকগুলো বিয়ে করা। এবার ধরো মিসোগ্যামি। মিসো কথার মানে হলো ঘৃণা করা, আর গ্যামি কথার মানে হলো বিয়ে, ম্যারেজ, অর্থাৎ বিয়েকে ঘৃণা করা। এবার আগের ওয়ার্ডে ফিরে আসি, মিসোগ্যামিস্ট। মিসো কথার মানে হলো ঘৃণা করা, গ্যামি কথার মানে হলো বিয়ে করা, আর আইএসটি মানে পার্সন। এমন একজন পার্সন যে বিয়েকে ঘৃণা করে, দ্য পার্সন হু হেটস ম্যারেজ, সে হলো আমাদের মিসোগ্যামিস্ট, বোঝা গেল। পরের ওয়ার্ড ধরো অ্যানথ্রোপ। অ্যানথ্রোপ কথার মানে হলো আমাদের ম্যানকাইন্ড।
তবে তার আগে একটা কথা আবারও বলছি, ধৈর্য ধরো, একটু পরেই বুঝতে পারবে যে এই ভিডিও তোমার জন্য কতটা উপকারী আর কতটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ফলো করছে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা একটু আগে বললাম অ্যানথ্রোপ মানে হলো ম্যানকাইন্ড এবং মিসেইন, মিসো বা মিসান এর মানে হলো ঘৃণা করা। এবার ধরো মিসানথ্রোপ, আমরা এমন প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে পড়ব। এর মানে তাহলে কী হবে? মিসান মানে হলো ঘৃণা করা আর অ্যানথ্রোপ মানে হলো ম্যানকাইন্ড, অর্থাৎ ম্যানকাইন্ডকে ঘৃণা করা। এবার ধরো ওয়ার্ডটা আসলো মিসানথ্রোপিস্ট, লাস্টে আইএসটি, অর্থাৎ এমন একটা পার্সন, এমন একটা ব্যক্তি যে ম্যানকাইন্ডকে হেট করে, ম্যানকাইন্ডকে ঘৃণা করে, মানুষত্বকে ঘৃণা করে, মানুষদের ঘৃণা করে। अब देखो लोगोस, लोगोस से आता है लॉजी, जो हमने पहले बताया था। लोगोस और लॉजी का मतलब होता है साइंस और स्टडी। ये लगभग आपको बहुत सारे वर्ड में मिलेगा, तो ये बहुत इंपॉर्टेंट है। अब मान लीजिए एक वर्ड बनता है एंथ्रोपोलॉजी। मैंने क्या बताया कि एंथ्रोप का मतलब होता है मैनकाइंड और ह्यूमन बीइंग, ह्यूमन डेवलपमेंट, आप कुछ भी बोल सकते हो। और लॉजी का मतलब होता है साइंस और स्टडी। तो कुल मिला के एंथ्रोपोलॉजी का मतलब होता है साइंस और स्टडी ऑफ ह्यूमन बीइंग, ह्यूमन डेवलपमेंट और मैनकाइंड। और यही वाला क्वेश्चन हमारा लास्ट ईयर पूछा था कि स्टडी ऑफ ह्यूमन डेवलपमेंट को क्या बोला जाता है, तो ऑप्शन था एंथ्रोपोलॉजी और यही वाला हमारा करेक्ट आंसर है। अब देखो, अल्टर का मतलब होता है अदर। हम बोलते हैं ना कि अल्टरनेट करना, अल्टरेशन करना, तो अल्टर का मतलब हमेशा अदर होता है। इसका शॉर्ट फॉर्म में बोलता है ALTR। आपने देखा भी होगा कि कंप्यूटर में भी एक बटन होता है ALT, इसका मतलब अल्टर होता है। तो यही वाला बात है कि जब भी आपको ये अल्टर वाला दिख जाए तो समझ लेना, किसी भी वर्ड में दिख जाए तो इसका मतलब हमेशा होता है अदर। जैसे कि एक वर्ड बनता है अल्ट्रुइस्ट, अल्टर का मतलब होता है अदर, IST का मतलब होता है पर्सन। जो पर्सन हमेशा दूसरे के बारे में यानी कि अदर लोगों के बारे में सोचता है उसे बोलता है अल्ट्रुइस्ट। ये वाला क्वेश्चन भी आपको लास्ट ईयर पूछा था। अब अल्टरकेशन, अल्टर का मतलब होता है अदर, अल्टरकेशन का मतलब होता है अदर के साथ झगड़ा करना, यानी कि वर्बल डिस्प्यूट। जो अदर पर्सन होते हैं उनके साथ लफड़ा करना, झगड़ा करना, यही वाला बात होता है अल्टरकेशन। এবার ধরো আর একটা ওয়ার্ড আসলো গাইনেকোলজি বা গাইনেকোলজিস্ট। আমরা প্রথমে পড়েছিলাম গাইনি কথার মানে হলো মেয়ে আর লজি কথার মানে হলো সায়েন্স, অর্থাৎ মেয়েদের নিয়ে পড়াশোনা যেটা, সেটাই হচ্ছে আমাদের গাইনেকোলজি। এটা আমাদের একটা মেডিকেল পড়াশোনা এবং যে ব্যক্তি এটা নিয়ে পড়াশোনা করে তাকে বলা হয় গাইনেকোলজিস্ট এবং সে একজন ডক্টর হয়। কারণ দেখো লাস্টে আইএসটি মানে পার্সন, লজি মানে হলো সায়েন্স আর গাইনি মানে হলো মেয়ে, অর্থাৎ গাইনিকোলজিস্ট মানে হলো দ্য পার্সন হু স্টাডিজ ওম্যান এলমেন্ট বা গার্লস এলমেন্ট। যে মহিলাদের চিকিৎসা নিয়ে পড়াশোনা করে তাকেই বলা হয় গাইনিকোলজিস্ট। তো আমরা দেখতে পাচ্ছ কীভাবে সহজে ওয়ার্ডকে ভেঙে ভেঙে তার মানে বুঝতে পারছি। এখন আমরা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার পুরোপুরি নাও জানি, আমরা কিন্তু তার অর্ধেক অপশানকে বুঝতে পারলেও কিন্তু আমরা ঠিক উত্তর করে আসতে পারবো। আমি ধরো পুরো ওয়ার্ডটাকে বুঝতে পারছি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে গাইনি কথার অর্থ মেয়ে, অ্যান্ড্রোস মানে ছেলে, অ্যানথ্রোপ মানে ম্যানকাইন্ড, ইগো মানে সেলফ বা নিজেকে, অল্টার মানে আদার, পলি মানে অনেকগুলো, বাই মানে দুই, মনো মানে এক। এভাবে যদি আমরা কোনো ওয়ার্ডের অর্ধেকও বুঝতে পারি তাহলেও কিন্তু আমরা অপশানকে বুঝে ঠিক উত্তর করে আসতে পারবো। আর আমাদেরকে ঠিক এভাবেই পড়তে হবে। এবার আমরা কোশ্চেন সলভ করব, তবে তার আগে বলে রাখি যারা সেলফ প্রিপারেশন করছো তারা খুব মন দিয়ে করো। আর ডেসক্রিপশানে গিয়ে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওটা অবশ্যই জয়েন করো। আর যারা আমার কাছে পড়তে যাও তারা নিচে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এভরি সিঙ্গেল ক্লাসের জন্য আলাদা স্টাডি ম্যাটেরিয়াল এবং প্রত্যেকটা ক্লাসের পর 50 থেকে 60 নম্বরের এক্সাম এবং উইকলি বা 2 উইকলি কম্বাইন্ড এক্সাম। এত হার্ড প্রিপারেশান, তো তোমরা চাইলে আমার ক্লাস জয়েন করতে পারো। এবার আমাদের প্রথম প্রশ্ন, দ্য পার্সন হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড, দ্য পার্সন হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড क्या? মিসানথ্রোপিস্ট। মিসান মানে ঘৃণা করা, অ্যানথ্রোপ মানে ম্যানকাইন্ড, আইএসটি মানে দ্য পার্সন। তো এমন একটা পার্সন যে মানুষদের ঘৃণা করে। সেকেন্ড কোশ্চেন, দ্য পার্সন হু স্টাডিজ হিউম্যান ডেভেলপমেন্ট ইজ কল্ড, দ্য পার্সন হু স্টাডিজ হিউম্যান ডেভেলপমেন্ট ইজ কল্ড কি? অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপ মানে ম্যানকাইন্ড, হিউম্যান ডেভেলপমেন্ট, লোগোস মানে সায়েন্স বা স্টাডি, আর আইএসটি মানে দ্য পার্সন হু, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে হিউম্যান ডেভেলপমেন্ট বা ম্যানকাইন্ড নিয়ে পড়াশোনা করে। আর আমাদের আগের বছরের কোশ্চেন ছিল এই সাবজেক্টটাকে কী বলা হয়, সেটা হলো অ্যানথ্রোপোলজি।
Our third question, the person to attend more than 2 marriages is called, the person to attend more than 2 marriages is called A. polygamist, क्योंकि मोनो का मतलब होता है एक, बाई का मतलब होता है दो और पॉली का मतलब होता है दो से ज़्यादा यानी कि बहुत सारे। তো যে মানুষটা অনেক বিয়ে করে তাকে বলা হয় হলো পলিগ্যামিস্ট, যে মানুষটা একটা বিয়ে করে তাকে বলা হয় মনোগ্যামিস্ট, আর যে মানুষটা দুটো বিয়ে করে তাকে বলা হয় বাইগ্যামিস্ট। এটা আমাদের লতে অনেক কাজে আসবে। কোশ্চেন নাম্বার 4, স্টাডি অফ ফিমেল এলিমেন্টস, দ্য স্টাডি অফ फीमेल एलिमेंट्स इज कॉल्ड गायनिकोलॉजी, क्योंकि गायनी का मतलब होता है लड़कियां, औरत, और लोगोस का मतलब होता है साइंस और स्टाडी। এমন একটা পড়াশোনা যেখানে মহিলাদের চিকিৎসা নিয়ে পড়াশোনা করা হয় সেটা হলো গাইনেকোলজি। যারা আমাদের ডক্টর হয় তারা এটা নিয়ে পড়াশোনা করে। কোশ্চেন নাম্বার 5, দ্য পারসন হু হেটস উমেন, যে মেয়েদেরকে ঘৃণা করে, দ্য পারসন হু হেটস উমেন ইজ কল্ড মিসোগাইনিস্ট, কারণ মিসেন মানে হলো ঘৃণা করা, সেখান থেকে আসছে হলো মিসো, গাইনি মানে মেয়ে, আর আইএসটি মানে দ্য পারসন, এমন একজন পারসন যে মেয়েদেরকে ঘৃণা করে, এটা হলো মিসোগাইনিস্ট। কোশ্চেন নাম্বার 6, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড or one who look after welfare of others is called, one who loves mankind is called altruist, কারণ অল্টার মানে হলো আদার, আইএসটি মানে পারসন, এমন একটা ব্যক্তি যে অন্যদের নিয়ে ভাবে সে হলো আল্ট্রুইস্ট। এটার অ্যান্সার আমাদের ফিলান্থ্রোপিস্ট হতে পারত, কারণ ফিলেন মানে লাভ করা, অ্যান্থ্রোপ মানে ম্যানকাইন্ড, তো যে ম্যানকাইন্ডকে লাভ করে সে হলো ফিলান্থ্রোপিস্ট। আর এই কোশ্চেনটা আমার আগের বছর এসছে। কোশ্চেন নাম্বার 7, দ্য পারসন হু হেটস ম্যারেজেস, যে বিয়েকে ঘৃণা করে, দ্য পারসন হু হেটস ম্যারেজেস ইজ কল্ড মিসোগ্যামিস্ট। মিসো মানে ঘৃণা করা, গ্যামি মানে হলো ম্যারেজ, আর আইএসটি মানে পারসন, এমন একজন পারসন যে ম্যারেজকে ঘৃণা করে। তো আমরা ঠিক এভাবে এক্সাম ওরিয়েন্টেড টু দ্য পয়েন্ট পড়ব, বেশি কিছু পড়ে নিজেদের সময় নষ্ট করব না, কারণ সময় আমাদের হাতে অনেক কম। ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক জয়েন করুন, আর যারা আমার কাছে পড়তে চান তারা অতি সত্বর যোগাযোগ করুন, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। লাস্ট আবারও বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অতি সত্বর করে নাও। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। ততক্ষণ খুব মন দিয়ে প্রিপারেশন করো। ধন্যবাদ।